নমস্কার। আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এসেছি এটা কিন্তু আহ, যেটা মন্দারমণি যাওয়ার ধরুন যে রোডটা আহ, দীঘার থেকে মন্দারমণি বা তাজপুরের দিকে গেছে একদিকে এই রাস্তাটার থেকে আহ, এইটা হচ্ছে 116 নম্বরের সাথে কানেক্টিভিটি। 116 নম্বর জাতীয় সড়ক, যেটা দীঘার দিকে এসছে কলকাতার থেকে। এই রাস্তার সাথে কিন্তু এই রোডটার কানেক্টিভিটি রয়েছে। আর এইটা হচ্ছে দীঘার থেকে যে জায়গাটা রয়েছে মাত্র 12 কিলোমিটার দূরে আছে। এই রাস্তাটা গিয়ে কানেক্ট হয়েছে মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝি জায়গাতে। মন্দারমণি আর তাজপুরের মাঝামাঝি জায়গাতে এই রাস্তাটার কানেক্টিভিটি আছে। আর এখানটাতে একদিকে রয়েছে ধানি জমি, আর অন্যদিকে রয়েছে ধরুন ক্যানেল, আর ক্যানেলের পাশে রয়েছে যেখানে লবণ তৈরি হয় সেই জমি। এই এরিয়াতে মোটামুটি 120 ফুট ফ্রন্টেজ দিয়ে এইখানে মোটামুটি 35 থেকে 55 একর জমি করা যাবে। 35 থেকে 50 বা 55 একর জমি করা যাবে। এখানের মোটামুটি প্রাইস আসবে ধরে নিন, যেটা সেটাও আমরা কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি। মোটামুটি ফ্রন্টের জমি এবং ব্যাকের জমি মিলিয়ে ধরুন আমরা যদি 35 একর জমি তুলতে পারি সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি আসবে। 1.4 crore পার একর, 1.4 crore পার একর আসবে। আর এখানে যদি আমরা 50-55 একর জমি তুলতে পারি সেই ক্ষেত্রে এই জমিটার দামটা কমে 1.2 crore পার একর আসবে। 1.2 crore পার একর আসবে। এই যে রাস্তাটা দেখছেন এটা মোটামুটি 60 ফুট চওড়া আছে, কোনো জায়গায় 60 ফুট 80 ফুট এরকম গভর্নমেন্টের থেকে নেওয়া আছে। জমিটা ভবিষ্যতে কিন্তু বাইলেন হয়ে যাবে বা আরও চওড়া হয়ে যাবে। অতএব এই জমিটার কিন্তু যথেষ্ট চওড়া, এবং এইটা 116 নম্বরের সাথে লিঙ্কেজ উইথ তাজপুর আর মন্দারমণির মাঝামাঝি জায়গায় গিয়েছে। এটা একদিকে পুরো ধানি জমি। এই জমি কিন্তু রাস্তার থেকে মাত্র ধরুন 3 থেকে 4 ফুট ডাউনে আছে। এখানে কিছুটা ফিলিং প্রয়োজন হবে যখন কোনো বড় প্রজেক্ট করবেন। এই মুহূর্তে এই জমিটা যদি আমাদেরকে তুলতে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু টাইম লাগবে। এই জমিটা তোলার জন্য আমাদের মোটামুটি ধরে নিন 100 দিন থেকে 200 দিন টাইম তো লাগবে, কারণ একসাথে এত বড় জমি তোলা নেই, 2-1 একর তোলা আছে। অতএব এই এরিয়া দিয়ে কিন্তু আমরা 120 ফুট ফ্রন্টেজ দিয়ে এই জমিটা আপনাদের জন্য করে দিতে পারবো, কিন্তু তার জন্য অবশ্যই সময় সাপেক্ষ। কিছু জমি বর্গা আসবে, কিছু জমি খাস আসবে, কিছু জমি কিন্তু দেবোত্তর থাকবে। সেগুলোকে আমরা কনভার্সন চেঞ্জ করে বা যে পার্টির দেবোত্তর জমি আছে তাদেরকে অন্যদিকে জমি দিয়ে তাদের সাথে বিনিময়ের মাধ্যমে কিন্তু এই জমিটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো, যেখানে কোনো পার্টির কোনো দাবি থাকবে না, কোনো পার্টির কোনো দাবি থাকবে না। সেইভাবে আপনারা জমিটা যখন পাবেন আপনাদেরকে হ্যান্ড ওভার করবো, পুরোপুরি ফ্রেশ থাকবে। এবং আমরা কিন্তু আপনারা যখন চাইবেন পুরো জমিটা তোলা হয়ে গেলে কিন্তু আমরা বাউন্ডারি ওয়াল করে দিতে পারবো। তার আগে নয়, কারণ জমিটা তুলতে গিয়ে বাউন্ডারি ওয়াল করলে জমির দাম কিন্তু অনেক বেড়ে যাবে। তখন আমরা যে দামটা লিখেছি 1.2 to 1.4 crore এই দামে কিন্তু আমরা দিতে পারবো না। জমি তোলা হয়ে যাবে, আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো, তারপরেই কিন্তু বাউন্ডারি ওয়ালের কাজ হবে। যে কোনো বড় জমির ক্ষেত্রে বাউন্ডারি ওয়ালের কাজ তারপরে হয়, কিন্তু তার আগেই যদি একটা ডেভেলপমেন্টের কাজ হয় সেক্ষেত্রে কিন্তু জমির দাম অনেক বেড়ে যায়, কারণ মালিকরা ভিতরের জমি যেটা আমাদের কম দামে উঠবে সেটা কিন্তু আর কম দামে আমরা তুলতে পারি না। ফ্রন্টের জমির অনেক বেশি দাম, আপনারা জানেন এই এরিয়া দিয়ে। এই রাস্তার পাশে মোটামুটি ধরে নিন 5 লাখ টাকা শতক ফ্রন্টের জমিগুলো রয়েছে। সেই দিক থেকে কিন্তু আমাদের এই জমিটা যদি আপনাদের পছন্দ হয়ে যায়, আপনারা পছন্দ হয়ে গেলে আমাদের সঙ্গে একটা যে রেটটা আমাদের আসবে সেটা আমরা আপনাদের সঙ্গে সেইভাবে ফাইনাল করব। যদি কম জমি হয়, ধরুন জমিটা আমরা আপনাদেরকে প্রমিস করলাম 35 একর, কিন্তু দেখা গেল 25 একরের পর জমিটা আর কোনো রকম, বা 20 একরের পর জমিটা আর তুলতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 একর হলে কিন্তু এই জমিটার দামই প্রায় 2 কোটি টাকা পার একর চলে আসবে, কারণ ফ্রন্টের জমির সাথে অ্যাভারেজ করলে ওই রকম দামটাই আসবে। অতএব আপনারা অবশ্যই আমাদের সাথে সাথ দেবেন। আমরাও আপনাদের সঙ্গে থেকে জমিটা যাতে ভালোভাবে সুন্দরভাবে আপনাদেরকে তুলে দেওয়া যায় সেই কাজটাই আমরা করব। মোটামুটি ধরে নিন আমাদের তুলে নেওয়ার জন্য
100 থেকে 200 দিন আমাদের টাইম লাগবে এই জমিটার ক্ষেত্রে, কারণ এখানে এক মালিক নয়, অনেকগুলো মালিক আছে। অনেকগুলো মালিক মিন্স ধরুন 50 একর জমির ক্ষেত্রে অ্যাটলিস্ট 100-150 মালিক হয়ে যাবে। অতএব এতগুলো মালিকের থেকে জমিটা যখন আমরা টেক ওভার করবো, সেক্ষেত্রে আমাদের টাইমও লাগবে এবং আমাদের খুব বেশি সাড়া ফেলে কিন্তু জমিটা তুলতে গেলে আমাদের জমিটা তোলা হবে না। অতএব গাইজ, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যাদের জমি দরকার তারা আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে পূর্ণ সহযোগিতা এবং বিশ্বাসের মাধ্যমে এই জমি কিন্তু তুলে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে প্রচুর লোকজন মিলেই জমি দেখায়, আর এই জমিটা তুলতে গিয়ে কিন্তু আমাদের প্রচুর এজেন্ট যুক্ত থাকবে এর সাথে। অতএব প্লিজ আপনারা দেখবেন যাতে জমিটা ঠিক মতো তোলা যায়। আবার আমরা বলছি যে জিনিসটা 35 to 50 acres land available near Old Digha, 12 kilometer distance from Digha, 150 feet wide front with the 60 to 80 feet Paka road connectivity. Most of the lands are flat, Baliadi, Jol, Pukur and Pedi land, and mostly Rayat land. 15 to 20% lands are Borga, Devattar and Khash. Perfect for future project, construction development, township, even educational ventures. Multi-owners land approximately price would be 1.2 to 1.4 crore per acre, and our contact number is 858-381-9122, 858-381-9122, another number 9477955988. অনেকে বলেন আপনারা কি জমি দেখানোর জন্য কোনো ভিজিটিং ফি নেন? হ্যাঁ, আপনাদেরকে আমরা বলে রাখি যে আমরা যখন জমি দেখাতে যাব আমরা আপনাদের থেকে 5,000 টাকা ভিজিটিং ফি নেব। সেক্ষেত্রে একটা জমি নয়, একসাথে 4, 5টা, 6টা আপনার বাজেট অনুসারে যেরকম জমি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে, এক বা একের বেশি আমরা আপনাদেরকে জমি দেখাবো যাতে আপনাদের একটা চয়েজের অপশান থাকে। অতএব গাইস, যারা আসবেন আমাদের ক্ষেত্রে কিন্তু এই জমি দেখানোর জন্য আমাদের কিন্তু ফি আছে 5,000 রুপিস। ধরুন একদিন আপনাকে ঘুরিয়ে ঠিকমতো আমরা দেখিয়ে দেব, আপনারা লোকেশন করে নেবেন, তারপর আমাদেরকে বলবেন কোন জমিটা আপনার পছন্দ হলো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করলেন, যে জমিটা পছন্দ হলো সেইভাবে আমরা এগোবো। আপনাদেরকে পেপার সাবমিট করব, যে জমি বলবেন সেই জমির দিকেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। যাই হোক গাইস, ভালো জমির জন্য বা বড় জমির জন্য আপনাদের অনেক পেশেন্সের সাথে কিন্তু ধৈর্য ধরে জমিটা তুলতে হবে, কারণ এইখানে টানা জমি, এত বড় জমি কিন্তু একবারে তোলা নেই। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। জমি দেখতে যাওয়ার আগে কল করবেন, আমরা আপনাদের সঙ্গে একটা ডেট ফাইনাল করব এবং ডেট ফাইনাল করে আপনাদের কিন্তু প্লেসগুলো দেখিয়ে দেব। যাই হোক, আমাদের এই জমি তোলার ব্যাপারে তো আপনাদেরকে বললাম। এই জমিটা কিন্তু আরেকবার বলে দিচ্ছি, এটা ওল্ড দীঘার থেকে 12 কিলোমিটার দূরে আছে। আর এই জমিগুলো হচ্ছে পুরোপুরি মাঠান জমি, রাস্তার থেকে 3 থেকে 4 ফুট ডাউন আছে। যখন আপনি ফিলিং করবেন, কিছুটা তো ফিলিং করা দরকার, কারণ মাঠের থেকে অন্তত 2 ফুট 3 ফুট উঁচু না হলে ঠিকমতো প্রজেক্টের কাজ এগোবে না। আবার আপনাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি, পুরনো দীঘার কাছে 35 থেকে 50 একর জমি, এটা বিক্রয়যোগ্য। দীঘা সমুদ্র সৈকত থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 60 থেকে 80 ফুট চওড়া পাকা রাস্তার 120 ফুট প্রশস্ত ফ্রন্টেজ আছে। জমিটি মূলত সমতল, বালিয়াড়ি, পুকুর এবং ধান জমি আছে। অধিকাংশ জমি রায়াত, প্রায় 15 to 20% জমিতে দেবোত্তর ও খাস আছে। ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প নির্মাণ, উন্নয়ন, টাউনশিপ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি আদর্শ জায়গা। একাধিক মালিকের জমি, আনুমানিক দাম একর প্রতি 1.2 থেকে 1.4 ক্রোর। আর এর জন্য যে যোগাযোগ নাম্বার সেটা হচ্ছে 858-381-9122, 858-381-9122। আমাদের আরেকটা নাম্বার 9477955988। আর একবার বলি, এই জমি আপনারা দেখবেন, দেখার পরে আপনারা যদি ফাইনালাইজ করতে চান আমাদের সঙ্গে ফাইনালাইজ করে তারপরেই আপনাদেরকে এই জমিতে এগোতে হবে। যাই হোক, এই জমির জন্য আপনারা আমাদের উদ্দিষ্ট যে নাম্বার আছে 858-381-9122, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর একটা নাম্বার 9477955988।
যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের লাইক এবং শেয়ার করুন। সবাই ভালো থাকুন। হ্যাভ এ নাইস ডে গাইজ। আজ এই পর্যন্ত। বাই।